এসএসকেএমের প্রভাবশালীদের কি চিকিৎসা চলছে বৃহস্পতিবারই তারা হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আর সেদিনই এসএসকেএমের প্রভাবশালীদের দীর্ঘমেয়াদী চিকিৎসা নিয়ে আদালতের নজরদারিতে নিরপেক্ষ সংস্থা তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। এদিন পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়ায় এই দাবি তোলেন তিনি। শুভেন্দুবাবু বলেন, মেরুদণ্ডহীন মণিময় 4 ঘন্টা ধরে মমতা ব্যানার্জির কী চিকিৎসা করিয়েছে জানি না। বালুর সঙ্গে ইন্টারকমে ওনার কথা বলিয়েছে। মণিময়ের মতো স্পাইনলেস কিছু চোট ডাক্তার আর নারায়ণ স্বরূপ নিগমের মতো কিছু দুর্নীতিগ্রস্ত আইএএস অফিসার এর জন্য দায়ী। এরপর তিনি বললেন, দুর্নীতি দমনে আদালত কড়া পদক্ষেপ করেছে। আমি এই ব্যাপারে আদালতের নজরদারিতে নিরপেক্ষ সংস্থাকে নিয়ে তদন্তের দাবি জানাচ্ছি। আজ মোবাইলে দেখলাম এসএসকেএমের জানলা থেকে রেশন কেলেঙ্কারির নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাত নাড়ছে। চোরদের 5 স্টার হোটেল বানিয়ে রেখেছে জায়গাটাকে। এই তদন্ত হওয়া উচিত। আর কিছু ডাক্তারকে প্রকৃত শিক্ষা দেওয়া উচিত। কাকুর পরে এবার কি সাহেবের পালা? জবাবে শুভেন্দু বলেন, লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি অ্যাটাচ করে ইডি তো সাহেব পর্যন্ত পৌঁছে গেছে। এবার কখন তাকে ডেকে জামাই আদর করবে সেটা আমি বলতে পারবো না। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির পর সুজয় কৃষ্ণকে হেফাজতে নিয়ে মরিয়া হয়ে ওঠে ইডি। সন্ধ্যা 7টা নাগাদ অ্যাম্বুলেন্স ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছান ইডির আধিকারিকরা। প্রায় 2 ঘন্টা ধরে সম্পূর্ণ করা হয় যাবতীয় প্রক্রিয়া। রাত 9টা 13 মিনিট নাগাদ হুইল চেয়ারে বসিয়ে সুজয় কৃষ্ণকে অ্যাম্বুলেন্সে তোলেন ইডির আধিকারিকরা। তখন সুজয় কৃষ্ণের পরনে ছিল পায়জামা, চাদর ও মুখে মাস্ক। সুজয় কৃষ্ণ উঠতেই ছুটতে শুরু করে অ্যাম্বুলেন্স। জোকা ইএসআই হাসপাতালে রাস্তা ধরে অ্যাম্বুলেন্স যায়। প্রায় 40 মিনিটের সফরে রাত 9টা 55 মিনিটে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছায় অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সরাসরি জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণকে। সূত্রে খবর, শারীরিক পরীক্ষার পর বুধবার রাত 1টা থেকে শুরু করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলে, যা চলে প্রায় 1 ঘন্টা ধরে। দুজন নিরপেক্ষ সাক্ষীর সামনে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সেই প্রক্রিয়া শেষ হলে ফের কালীঘাটের কাকুকে অ্যাম্বুলেন্স তুলে এসএসকেএমের দিকে ছোটে অ্যাম্বুলেন্স। ভোর 3টে 20 নাগাদ এসএসকেএম হাসপাতালে ফিরে আসেন সুজয় কৃষ্ণ ভদ্র। ফের তাকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের 1 নম্বর এসি কেবিনে পাঠানো হয়।